ভিতরে যখন পাথর তোলে রে ভাই, রুমালের ভিতরে যাও ওদের কান্না বন্ধ হয় না। এইবার ওরা চোখের পানি পালায়া কান্দে। এইবার ইব্রাহিম নবী কয় পাথর রে কান্দিস না, কান্দিস না। পাথরগুলো কয় ও আল্লাহর খলিল, আমরা কেন কান্দি জানেননি? আমাদেরকে জঙ্গলে ফেলাইয়া দিয়েন না, আমাদেরকে খানায় খাবার পাশে একটু স্থান দিলে আমাদের জীবনটা ধন্য হইতো। আল্লাহর খলিল কয় ও মালিক গো, আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। ও আসমানের মালিক, এই পাথরগুলোকে জঙ্গলে পালানো যাইব না। আল্লাহ কয় খলিল রে, তোর ভিতরে এত মায়া লাইগা গেছে ওই পাথরকে দেখা, পাথরে কান্না দেখা, অথচ পাথর তুমি বানাও নাই, বানাইছি আমি আল্লাহ। ও খলিল, ইন্নামা ইয়ামরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ উল্লেখ করলেন, আমি আল্লাহ যখন যা ইচ্ছা করি তখন তা বানায় ফেলাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় তোমার ভিতরে এত মায়া লাগেছে রে ও খলিল, তুমি তো সৃষ্টি করো নাই, সৃষ্টি করছে আমি, অথচ কান্না দেখে তোমার মায়া লাগছে। আমি আল্লাহ কথা দিলাম ওর জীবনটা ধন্য করবো, ওরে আমি গাই বান্ধা বদলাকারী নিয়ে ফালাবো। সুবহানাল্লাহ। এইবার কি কি হইব, পাথরগুলো কোথায় যাবে? তার উপরে এই মসজিদটা ধ্বংস হওয়ার পরে এই মসজিদটা আবার কোথায় যাবে? একদিন তো দুনিয়াটা শেষ হয়ে যাবে। সূরা আর রহমান আমার আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর বুইনের বিয়া হইব না, এই মোল্লার সারা তোকে কবর দিব না। চাচা ঠিক কিনা? ডাবল ঠিক নাকি কন? আচ্ছা ওয়াজ কি একের হইতেছে না দুইয়ের হইতেছে? সবাই তো ঠিক আছেন নাকি? দুই একজন উঠে যাবে, যেটা যাবে মনে করুন ওকে শয়তানি এমন ভাবে কান ধরে নিব, আপনার চা থেকে দেখুন ওখানে কায় তো চলে যাবে, তাছাড়া একটাও যাইতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? খুশি করবো কারে? দেখবো নি বাটামে কিরকম কুলায়। হ্যাঁ আল্লাহ আকবার কোন? তাহলে সবচাইতে দামি ঘর কোনটা? খানায় খাবার খেদমত করার ইচ্ছা আছে আপনাদের? দেখার ইচ্ছা আছে? আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন, এটা কি কোন? সামিয়ানা লাগাইছে না? এটা তো সামিয়ানাই, গাইবান্ধার ভাষায় তো সামিয়ানা না? আচ্ছা এটা কি নিচে কি আছে? খুঁটি? হ্যাঁ, এই খুঁটিগুলি ফালা দেন, সামিয়ানা কি থাকবে? আচ্ছা আপনাদের এই মসজিদ বা এলাকায় তো ছাদের ঘর আছে নাকি? ছাদের ঘরে যদি সিমেন্ট না দেই, আপনাদের এলাকার কোনো মিস্ত্রি কি ছাদ দিতে পারবে? রড না দিলে ছাদ দিতে পারবে? বালি না দিলে ছাদ দিতে পারবে? হবে? সরে কোন? কিন্তু আমার আল্লাহ এমন একটা ঘর বানাইছে রে ভাই, যেই ঘরে এক বস্তা সিমেন্ট লাগাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একটা ঘর বানাইছে রে গাইবান্ধা জেলাবাসীরা, যেই ঘরে একটা রড লাগানো হয় নাই, যেই ঘরে এক ফিট বালিও দেওয়া হয় নাই রে ভাই, ওই ঘরের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন না, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ
মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমার আল্লাহ এমন একটা ঘর বানাইছে রে ভাই, ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। এর আগেও কিন্তু কয়েকবার নির্মাণ করা হয়েছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার আল্লাহ দায়িত্ব দেয় এই ঘরটা নির্মাণ করতে হইব। এইবার বাপ বেটা দুইজনে মিলা রে গাইবান্ধা জেলাবাসীরা খানাই কাবা নির্মাণ করার জন্য রেডি হয়ে যায়। এইবার খানাই কাবা নির্মাণ করতে হইব, বালির দরকার, সিমেন্টের দরকার, কি কি লাগবে? আল্লাহ কয় ইব্রাহিম অমুক পাহাড়ে যাও, ওই পাহাড় থেকে পাথর নিয়ে আসবা। আরে এইবার ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে আইছে রে গাইবান্ধা জেলাবাসীরা। এইবার ঘরটা নির্মাণ করার জন্য পাথর লাগানো হয়। একটা পাথর আর একটা পাথরের সাথে যখন বাড়ি মাইরা দেয় গো, বাড়ি মাইরা দেওয়ার সাথে সাথে পাথরটা এরকম আর একটা পাথরে আনজায়া ধরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথরে পাথরে মুহাব্বত করে রে, এত সুন্দর ভাবে আটকে যায় রে। সিমেন্ট দ্বারা এত সুন্দর হয় না, আটা দ্বারাও কোনোদিন এত ভালো করা যায় না। এমন ভাবে পাথরের সাথে পাথর মিশা যায় রে ভাই। একটার সাথে আর একটা, আর একটার সাথে আর একটা দিতে 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 যখন উঁচা হয়ে যায়, উপরে একটা ছাদের দরকার, ছাদ দিতে হইব। এইবার ইব্রাহিম কয় আল্লাহ এইবার ছাদ দেব কেমনে? আল্লাহ কয় সামনে দিলায় খলিল রে, ওই রকম পাথরের সাথে পাথর বাড়ি দিয়া ছাদ বানাইবা। পৃথিবীতে একটা মাত্র ঘর আছে যেই ঘরের ছাদ দেওয়া হয়েছে কিন্তু বালি দেওয়া হয় নাই। একটা মাত্র ঘর যেই ঘরের ভিতর ছাদ দেওয়া হয়েছে, রড দেওয়া হয় নাই। পৃথিবীতে একটা মাত্র ঘর আমার আল্লাহ বানাইছে রে, যেই ঘরে এক বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ কয় ইব্রাহিম পাথরের সাথে পাথর লাগায়া গো এই ঘরটা তুমি নির্মাণ করবা। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার পাথরের সাথে যখন পাথর লাগায় আবার এরকম ভাবে ছাদ তৈরি হয়ে যায়। এত সুন্দর কইরা আমার আল্লাহ বানাইছে রে ভাই, এই ঘরটা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন বানানো লাগবে না। কিয়ামতের আগ পর্যন্ত ওই ঘরটা কোনোদিন আর ভাঙবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে একটা ঘর যদি বানাই, বাবা যদি বানায় ছেলে হয়তো থাকবে, তারপরে হয়তো নাতিপুতি থাকবে, তারপরে একদিন না একদিন ভেঙে যায়। কিন্তু পৃথিবীতে এমন একটা ঘর আছে রে গাইবান্ধা জেলাবাসীরা, যেই ঘরটার কোনোদিন ভাঙবে না। কিয়ামতের আগ পর্যন্ত ওই ঘরের কোনো ক্ষতি হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ভাবে বানাইছে বাংলাদেশের, আমি অত দূর গেলাম না, আমি বাংলাদেশের সংসদ ভবনের কথা বলতেছি। এটা কি আপনাদের গ্রামের মিস্ত্রি যা বানাইছিল? ব্রিটিশের আমলের লোকজনেরা বানাইছে, আজও পর্যন্ত ওই রকমই রয়ে গেছে। এখন পর্যন্ত একটা ইট খোলে নাই, হয়তো রং সং করা হয় কিন্তু ঘর কিন্তু মেরামত হয় না। হ্যাঁ কথা কন। আরে ব্রিটিশের লোকজন যদি এত উন্নত করে বানাই রে, আমার আল্লাহ যেহেতু বানাইছে যেই ঘর, ওই ঘরটা ব্রিটিশের চাইতে মজবুত না দুর্বল? এইবার আমার আল্লাহ এত সুন্দর করে ঘর বানাইছে রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ঘরটা আর একটু সুন্দর করার জন্য সাইড মাইট ঠিক করতেছে, বাইরে বেরি করে। ওই মিস্ত্রিরা দেখবেন ওই যে কুনি আছে না, কুনি ব্যবহার করে, কি লেগে একটু ছাটা ছুটো লাগে না। এইবার মাইকেলা ভাই আবার রাগ করেন না, আমার করেন না হুজুর, মাইক ভাঙেন না, আমি কিন্তু ভাঙবো না, সমস্যা নাই, থাকলে দেখাইতেছি। এইবার এরকম করে কুনি করে 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 সিস্টেম করতে করতে কিছু পাথর পড়তেছে। পাথরে কি
টুকরা নিচে পড়ে যাইতেছে। এইবার যেই পাথরের টুকরাগুলো নিচে পড়া গেছে রে গাইবান্ধা জেলাবাসীরা, ওই পাথরের টুকরাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরাই রে ভাই, কুরাইয়া ঝাড় দিতে দিতে মসজিদের বাহিরে নিয়ে যায়। এইবার পাথরের টুকরাগুলোকে মসজিদের বাহিরে যখন ফেলে দেওয়া হয়, এইবার কিছুক্ষণ পরে কান্নার শব্দ পাওয়া যায় রে। এমন কান্দন কান্দে গো, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, জীবনে মানুষের কান্না শুনছি, এমন কান্দন তো জীবনে দেখি নাই। কান্না ভালো না হাসি ভালো? জোরে কর। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াতহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম করে হাসবা, বেশি করে কাঁদবা। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের কানের ভিতর কান্নার আওয়াজ বেশি আসে রে ভাই। মসজিদের ভিতর ভালো লাগে না, খানায় কাবার ভিতর থেকে বের হয়ে বাইরে যায়, ঘোরাঘুরি করে, কিন্তু মানুষ পাওয়া যায় না। কান্নার আওয়াজ আসে রে, মানুষ পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ খুঁজে পায় না। এইবার খানায় কাবার ভিতরে ঢুইকা কয়, ও আমার মালিক, মানুষ পাই না কিন্তু কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? ও আসমানের মালিক আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ও আসমানের মালিক, মালিক গো, মানুষ পাই না, কান্নার অবস্থা বন্ধ হয় না। আল্লাহ কয়, ও আমার খলিল, তুমি যাও একটু ভালো কইরা তালাশি কইরা দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে যায়, আবার তালাশ করতেছে, কারণটা কি? কান্নার আওয়াজ কে কাঁদে, কোথার থেকে আসে? এইবার মসজিদের পাশ দিয়ে যাই পাথরের টুকরা পড়ছে রে। এ গাইবান্ধা জেলাবাসীরা, ওরা মনের দুঃখে শুধু চোখের পানি ফালায়া কাঁদতেছে। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে গে মনে, আমি কান্দি গি বনে গে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে গে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে গে মনে, আমি কান্দি গি বনে গে বনে, আমি কান্দি গি বনে গে বনে, হাই গো দুঃখ রইল মনে গে মনে। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি শান্তি, ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন। নবীর শানে গান গাইলে যাদের শরীরে আগুন জ্বলে, তাতে আমার কোনো দুঃখ নাই, আরো বেশি বেশি করে জ্বালাবে। কতক্ষণ দেখবেন অনেকে এটার বিরোধিতা করে, কিন্তু আমি কারো বিরোধিতা করার টাইম নাই। আমার কথা হলো, সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরো, যে এটা অন্যায়, এটা করা যাবে, এটা ন্যায়, এটা করতে হবে। যেমন আমরা রাস্তাঘাটে চলি, এই যে মহিলারা গান গায়, আপনারা শোনেন কিনা তা জানেন। পুরুষের সাবজেক্ট, পুরুষরা তো আছে, পুরুষরা তো আছে, ওটা তো বাদই দিলাম। মহিলারা পর্যন্ত গান শুরু করছে, কি তাল বাহানা শুরু করছে। স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি ভাব
শান তোরি রে। নাউজুবিল্লাহ কোন, এটা কি গাওয়া যাবে? এই মহিলা কত খারাপ না হলে এই গানটা গাইছে, দেখেন তো কত বড় খারাপ। ও ডাবল খারাপ, কারণ ওর মুখ দিয়ে বলতেছে স্বামী আমার যেমন তেমন, দেওয়ার আমার মনের মতো। স্বামীর চাইতে যে দেওয়ারকে ভালো কয় ওই মহিলা কি ভালো? ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে বাইরেছে গোডাউনও খারাপ। কথা কন না গা, ওর চাপার দাঁত খুলে দেওয়া লাগবে। ওরে সাইজ করবো করবো, ওর মারে সব সাইজ করবো। কথা কন ঠিক কিনা? খাবেন কে? আরো শুরু হবো নাকি বল? আরো শুরু হবে। তোমার যদি মন চায় একটা কোরআন নিয়ে গান গাও। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজে হইব গোরের বাতি রে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজে হইব গোরের বাতি রে। আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। ঠিক আছে নি? তাহলে এবার পাথরের টুকরাগুলো কি করতেছে? কাঁদতেছে। বন্ধুরা রে আমার, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলিয়া রে ভাই এই ঘরটা সুন্দর করে মেরামত করে। পাথরের টুকরাগুলো নিচে পইরা গেছে গো, পাথরের টুকরাগুলো কাঁদে। এইবার ইব্রাহিম নবী লক্ষ্য কইরা দেখে রে, খানায় কাবার ওটা কি এদিক ওয়াশ করতেছে, আমি বোঝেন নাই মনে কি হয়েছে তা তো কই না। ইব্রাহিম আলাইহিস সালাম করতেছে, ওই যে দেখা যায় পাথরের টুকরা। না না আপনি দেন আর আমি কারে দিয়ে কি বুঝাবো? আমি ওয়াশ করতেছি, উনি অসুস্থ হয়েছে তো আমি বুঝতেছি, তারপরে একটু ভাব নিতেছি, বোঝেন নাকি? আমার ভাইরা একটু ঠিকই বুঝতেছে নাকি? কি যুবক ভাই ঠিক আছে নি? এটা রসিকতা করলে সমস্যা আছে নি? আল্লাহ আকবার কোন। ভালো তো লাগবেই। রাত বাজে কত? 12টা পার হয়ে গেছে। তারপরে লোকগুলো যে হাসি মুখে ধরে রাখা অত সহজ না, বাটাম ফাইটে যায়। বক্তা বাজতে গেলে আর সুর দিয়ে ওয়াজ করলে আমার লোক রাখা গেল, অত সহজ না। লোক আর ক্যাপাসিটি জানা লাগে, জোরে করে কথা ঠিক কিনা? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমার মতো যদি গলায় অন্য বক্তার কণ্ঠ নষ্ট থাকতো, হেও হাসি করতো না, ডাইরেক্ট নেমে যেত অল্প সময় কথা হইলা। তারপর আমি আপনাদেরকে নিয়ে সময় দিতেছি, আপনারাও ভালো, আমারও ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তাকা দেখে পাথরের টুকরাগুলো ভিজা, কারণটা কি? এইবার ইব্রাহিম নবী পাথরের টুকরা হাতে নিছে রে ভাই, পাথরের টুকরাটা হাতে নিয়ে এরকম আদর করে দেয়। কি হইছে? কান্দ কেন? কি হইছে নাকি? পাথরের টুকরা। এইবার আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জবানটা একটু খুইলা দাও, তোমার খলিল রে আমার মনের কথাগুলো একটু খুইলা কইতে চাই। মনের কথা খুইলা কইব আর কাউরে না শুনতে দিব, মনের কথা খুইলা কইব আর কাউরে না শুনতে দিব। দয়াল বান্ধব পাইলে তোমার রাঙ্গা শরণ মুইসা দিমু, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব। প্রাণের মুর্শিদ পাইলে তোমার রাঙ্গা শরণ মুইসা দিব। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম নবী যখন আদর কইরা দেয় রে গাইবান্ধা জেলাবাসীরা, পাথরের টুকরাগুলো কয়, ও আল্লাহর খলিল কেন কান্দি জানেননি?
কেন কান্দি? বলে কারণটা কি? পাথরের টুকরা গুলো কান্দে আর কয় ও আল্লাহর খলিল, খানাই কাবা সুন্দর করে নির্মাণ করা হয়েছে, যেই পাথরগুলো খানাই কাবার সাথে লাইগা গেছে, আটাশ হয়ে গেছে, ওই পাথরগুলোর কপাল ভালো, আর যাদের কপাল খারাপ তারা তো নিচে পইরা গেছি। ইব্রাহিম নবী কয় তোমাদের কপাল কেমনে খারাপ হইল? এইবার পাথরের টুকরাগুলো কয় আল্লাহর খলিল, এজন্য আমাদের কপাল খারাপ, আমাদেরকে আপনি সাইডে সাইডে নিচে ফালাইয়া দিয়েছেন, ওই ঘর থেকে আবার বের করে দিয়েছেন। ও আল্লাহর খলিল, এখন আমাদেরকে কি করবেন? আপনি একটা টুকরের ভিতর ভরে আমাদেরকে জঙ্গলের ভিতরে ফেলে দিবেন? আল্লাহর খলিল কয় হে তোমাদেরকে তো দূরে ফেলে দেব। এইবার পাথরের টুকরাগুলো কান্দার কয় ও আল্লাহর খলিল, এজন্যই আমরা কান্দি, আমাদের কপাল গেছে পুরা, পুরা কপাল বুঝে আর জোড়া লাগবে না। যাদের কপাল ভালো খানাই কাবার সাথে রয়ে গেছে, আমাদের কপাল খারাপ, আমাদেরকে আপনি ফেলে দিয়েছেন। আর জাহান্নামের জ্বালানি হইব কি জানেননি? বলে কি হইব? ইব্রাহিম নবী কয় আল্লাহ পাথরের কান্দন তো আমার সহ্য হয় না, পাথরের মনের ভিতরে কেন এত দুঃখ? আল্লাহ কয় খলিল আপনি কি জানেন না পাথরের মনের ভিতরে কেন এত ভয়? বলে আল্লাহ কারণটা কি? বলে জাহান্নামের জ্বালানি হইব শুধুমাত্র পাথর আর মানুষ। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। এইবার আল্লাহর খলিল কয় ও পাথর তোমার ভিতর কিসের ভয়? পাথর বলে আল্লাহর খলিল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিনা। আরে খলিল গো জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। আমরা যদি খানাই কাবার সাথে লাইগা থাকতে পারতাম জীবনটা ধন্য হইতো, আমাদেরকে আপনি ফেলে দিবেন, আমাদের কপাল মন্দ। বলে তোমরা কি চাও? বলে আল্লাহর খলিল গো আমরা আপনার কাছে চাই আমাদেরকে একটু খানাই কাবার ভিতরে একটা জায়গা কইরা দেন, খানাই কাবার ভিতরে একটু জায়গা যদি দিতে পারেন গো আমাদের জীবন ধন্য হয়ে যাইব। এইবার আল্লাহর খলিল কয় আল্লাহ গো মালিক, এই পাথরের টুকরাগুলোকে যদি খানাই কাবার ভিতরে একটু জায়গা দিতে পারি গো ওদের জীবন ধন্য হয়ে যায়। আমার আল্লাহ কয় আমার খলিল ওইখানে আর বসানোর জায়গা নাই। যেমন আপনাদের এলাকায় যে মসজিদটা টাইলস করা হয়েছে, যে মসজিদ ভিতরে সম্পূর্ণ কাজ ক্লিয়ার টাইলস করছেন, ওই মসজিদে আমি যদি কই যে ভাই আমি 10টা ইট দিতেছি এই টাইলসের উপর যে কোনো জায়গায় মেরে দেন, দিবে? তখন কি সৌন্দর্য হবে না সৌন্দর্য নষ্ট হবে? জোরে কোন? নষ্ট হবে। আল্লাহ কয় খলিল রে ও খলিল পাথরের কান্না দেখে তোমার মায়া লাইগা গেছে গো, ওই পাথরগুলো খানাই কাবার ভিতরে আবার ঢুকাইতে চাও। ও খলিল গো খানাই কাবার ভিতরে কাজ কমপ্লিট হয়ে গেছে, এই পাথর আর খানাই কাবার ভিতরে ঢুকানো যাবে না। যতটুকু সৌন্দর্য করার সৌন্দর্য হয়ে গেছে, একটা পাথর যদি ভিতরে ঢুকানো হয় সৌন্দর্য নষ্ট হয়ে যাইব। একটা পাথর যদি ভিতরে ঢুকানো হয় সৌন্দর্য থাকবে না, এই জন্য আর একটা পাথর ঢুকানো যাইব না। এইবার আল্লাহর খলিল কয় পাথর রে তোদের কপাল বুঝি পুইরা গেছে, খানাই কাবার ভিতরে জায়গা হইব না। এইবার পাথরের টুকরা গুলো কান্দার কয় আল্লাহর খলিল ও আল্লাহর খলিল
খানায় কাবার ভিতরে যদি জায়গা না হয় একটু শিরের উপরে কি জায়গা দেওয়া যাইবনি? কোথায়? সিঁড়ির উপর তোর সমস্যা আছে? হ্যাঁ না, টাচ করে না করে দেয়। আপনাদের এলাকায় যে সিঁড়িটা সৌন্দর্য করছেন, টাইস করছেন বা ভালো করছে, মানে প্লাস্টার করছে, ওই সিঁড়ির উপরে একটা পাথর রেখে দিন তো, আবার মুয়াজ্জিন ঝাড় দেওয়ার সময় রাখে না। ওইটা আর ঝাড় দেবেন, ওর পা দিয়ে লাত্তি দিয়ে দূরে হলা দিব। তাই যেরকম কথা ঠিক কিনা? কথা খারাপ করে দিয়েছিনি? এইবার পাথরের টুকরা গুলো কয় আল্লাহর খলিল, ভিতরে যদি জায়গা না হয় একটু সিঁড়ির উপর তো জায়গা অবশ্যই দেওয়া যায়। আল্লাহর খলিল কয় আল্লাহ গো, ও মালিক, ওদের ভিতরে যদি জায়গা না দেয় সিঁড়ির উপরে একটু জায়গা দেয়া দাও, কারণ ওদের কান্না দেখে আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ কয় খলিল রে, সিঁড়ির সৌন্দর্য হয়ে গেছে আর একটা পাথরের সিঁড়ির উপর রাখা যাবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাইব, সিঁড়িতেও তাদেরকে জায়গা দেওয়া যাইব না। আল্লাহর খলিল কয় আল্লাহ গো, আমার ভিতর মায়া লেগে গেছে, ওদের তো কান্না বন্ধ হয় না। আল্লাহ কয় তোমার ভিতরে এত মায়া লাগেছে, পাথর আমি বানাইছি না তুমি বানাইছাও? হ্যাঁ, আল্লাহ বানাইছে, ওয়াজ কিন্তু বুঝতে হইব। পাথর বানাইছে আমার আল্লাহ, মায়া লাইগা গেছে আল্লাহর ওলি, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যার ব্যাপারে আমার নবী বলেছে আমার বাবাই দোয়া করছে সেই জন্য আমি হইছি। এই বাপটা কোন বাবা জানেননি? আমার নবী বলছে ইব্রাহিমের কথা, আনা দোয়াও আবিনা ইব্রাহিম। আমার নবী বলছে আনা দোয়াও আবিনা ইব্রাহিম। আমার বাবা ইব্রাহিম দোয়া করেছে বিদায় আমি নবী আইছি। সেই ইব্রাহিমের জীবনের কাহিনী ভালো করে শুইনা নাও। এইবার আল্লাহ কয় ও খলিল গো, ওই পাথরগুলো রাখা যাবে না, ওই পাথরগুলো ওইখানে কোনো জায়গা নাই। ওই পাথরগুলো তুমি একটা কাজ করো, রুমালের ভিতর বড়। কিসের ভিতর? হ্যাঁ, আজকে বুঝতেছেন? হ্যাঁ বুঝেন। কিসের ভিতর বড় ভাই? রুমাল যেহেতু খুলে হারাইছে, তাহলে একটা কাজ করাই যায় নাকি? কোন পাথরের কাজ তো করবো। রাজি আছেন না আপনারা? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ। কোন পাথরের কাজ করবো, যেহেতু রুমাল খুলে হারাইছি, তাহলে এই চোটে আমরা আর একটা কাজ করেই আসি মসজিদে। আমি প্রথমেই বলছি খানায় কাবায় আপনারা তো দান করতে চান, প্রথমে রাজি হয়েছেন, কিন্তু আমি নিজেও চাই, সবাই চাই যে খানায় কাবায় যদি একটু খেদমত করে পারতাম। তা আমি খানায় কাবার বিষয়টাই নিয়ে আপনাদেরকে টান দেবো, আপনাদের দান যেন খানায় কাবায় যায়। আর কিভাবে যাবে এটার আমি প্রমাণ আপনাদেরকে দিয়া মাহফিল শেষ করবো। এর আগে মাহফিল শেষ করে হুজুরের বাটাম ফাটালাম। ওই কি আমার কথা আমি বিরুদ্ধে বয়ালাইছি, তাহলে তো আপনাদের পক্ষে আমি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাটামি যদি কুলায় হবে। তা আপনারা সবাই রাজি, আমিও রাজি। তাহলে এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল, ইব্রাহিম নবীর মুজিজা কি আছে? কয় আছে? নাই। মুসা নবীরে মুজিজা দিছে, মুসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। ঈসা নবীরে মুজিজা দিছে, মরা মানুষ তাজা করা, ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। আমার নবীরে মুজিজা দিছে, আমার নবী চলে গেছে, কিন্তু মুজিজা এখনো রয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। যদি কথা বলতে চাই, আমার ওয়াজটা আজকে আরো মজা লাগবে আপনাদের মাঝে। আমি সর্বপ্রথমে জানতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিছে, মুসা নবীরে যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের ভিতর পারা আসলে 1000। কয় হাজার? 1000। আর আমাদের কিতাবের ভিতর পারা আছে কয়টা? দেখি মুসা নবী যদি 1000 লোক নিয়ে যদি মুনাজাত করে কারো কথা যে জমিন ভাষায় ফেলাইতে পারে, আর আমরা 30 পারা কোরআন নিয়ে আমরা যদি ভাসাইতে না পারি, তাহলে কিসের কি হইলাম? আজকে আমরা প্রমাণ করব মুসা নবী জামানায় বৃষ্টির দরকার, বৃষ্টির অভাবে ওই এলাকার মানুষের ফসল আদি সব ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে। সব জনগণ যায় মুসা নবীরে বলছে, হুজুর আপনি তো আল্লাহর নবী তাই না? কয় হয়। কয় তাহলে দেখি তুমি কেমন নবী এইসাও, একটু বৃষ্টি দাও। মুসা নবী কয় আবার বৃষ্টির হাতে আবার নবীর হাতে কি সম্পর্ক রে? কয় তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বৃষ্টি দিতে পারবা। দেখছেন? কয় আচ্ছা ঠিক আছে, আমি যদি নবী হয়ে থাকি তাহলে বৃষ্টি দেবো। তাহলে বৃষ্টি হলে তো তোরা বিশ্বাস করবি।
হ্যাঁ যদি বৃষ্টি দিতে পারো তাহলে বিশ্বাস করা যায় নাকি। তো মুসা নবী এইবার কয় তাহলে সবাই এক কাজ কর, নামাজে দাঁড়া, জনগণ নিয়া, এই যেমন আপনারা আইসেন এবার নামাজ পড়ে জনগণ নিয়ে মোনাজাত করছে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ উপর থেকে কি, মুসা রে আজকে তোমার দোয়া কাম হইব না। মুসা নবী কে রে, দোয়া করলে আমার দোয়া কবুল হয়, আজকে করতেছে আমার দোয়া কাম হবো না, কারণটা কি? মুসা নবীকে আল্লাহ কারণ কি কয়ে যে তোমার জনগণের ভিতরে একজন চুরি করে আইছে, 40 দিনে একটা নামাজ পড়ে নাই, এরকম মুসল্লি আছে না? জোরে কন্যা কে, 40 দিনে একটা সিজদা মারে নাই, আর যত আকাম পুকাম আছে যত গুনাহ আছে ওরা বাদ দেয় নাই। হেই বাদ পাড়াই সেই মজলিসের ভিতর বসেছে। মুসা নবী এই তোকারে কইতেছি, মুসা নবী রস করতেছি না, মুসা নবী কয় তাহলে এই বাট পার কে রে, এই 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 মজলিসের ভিতর যেটা ড্রাফ চুরি করছে হে একটু দাঁড়াওছে, আপনারা কেউ কেউ দাঁড়াবেন, যে চুরি করে হয়েছে ও আরো ভালো করে বসবো, মানে ও ঠেটি করে বসবো, ও মনে হয় জীবনে ডাবছি নেই না কথা কন। মুসা নবী যখন কইছে যে বাট পার চুরি করছস, যে একটা দিনও সিজদা দেশ নাই, হে বাট পার হেনতে দাঁড়া, মজলিসে বাড়া যা, তাই দোয়া কবুল হবে। এতগুলো লোকের ভিতর ওই লোকটা যদি দাঁড়ায় ওর বাটাম বাটাম খুলে হালাইব না? হ্যাঁ সব তোর মতো বেজার লোক এনে আইসিলি কি জন্য রে, যার যার মতো কিলে ঘুষে কিনে, একজন আরেকজনের দিকে তাকায়, আরেকজন আরেকজনের দিকে, মানে কেউ উঠতেছে না, যখন কেউ ওঠে না মুসা নবী কয় আল্লাহ তাহলে কি করবো, কয় ওটা না ওটা পর্যন্ত দোয়া কবুল হবে না। তাহলে কোন কি জ্বালাই পড়ে গেছে। মুসা নবী কয় এই শোন, এখানে যে একজন বদমাইশ আসস এটা তো সত্য, কারণ আমি কই নাই, এটা আল্লাহ কইছে। তো তুই যদি এতে যেটা যেটা চুরি করে এসেছিস ওটা যদি না উঠোস তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে খবর লাগাবো করে, সাজ নাই নাকি? কথা হলে যে ফোন লাগামোতে তোর নাম ঠিকানা, তোর 14 গোষ্ঠীর নাম ঠিকানা দিয়ে আমি খবর নিয়ে কিন্তু তোর বাটাম খুলে এলাম। এখন যে চোর ও চিন্তা করতেছে যে এখন আবার কি জানে বলে, এখন তো ঘাপটি করে বসে আছে, আমার নাম ঠিকানা যাই না যায় তাহলে আবার কি বলে, তাহলে ডাবল অপরাধী না। চোর চিন্তা করতেছে উঠলেও তো বাটাম খুলে যাবে, আবার না উঠে যদি বসে থাকি, নবী যদি নাম ঠিকানা পাওয়া যায়, ওর ইয়ার যে শক্তি, মুসা নবীর যে রাগ, এই রাগের মধ্যে একটা চর দিব তো আমি হেনতে হারে কত 40 হাত দূরে যাবো, তোর পাহাড়ের ওপর যা পড়ে যাবো। হ্যাঁ চোর চিন্তায় পড়ে গেছে, চোর চিন্তা করতে করতে চোর উঠতেও পারতেছে না, আবার বসেও থাকতে পারতেছে না। শেষ মুহূর্তে চোর চিন্তা করছে, মুসা নবী কইছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এবার চোর কয় যে তওবাকারীকে যদি আল্লাহ ভালোবাসেই থাকে আমি কেন মাফ করব না? হ্যাঁ এবার চোর কয় কি আল্লাহ এখন যদি আমি এখান থেকে উঠে যাই, সব জনগণ গ্রামবাসী সবাই জানবে যে আমি একটা খাঁটি চোর, আমি মরে যাবো, আমার পোলাবান করে ও কইব চোরের বাচ্চা, অতএব আমার পোলাবানকেও বাঁচান লাগবে, আমিও বাঁচতে চাই, জীবনে যা করছি কথা দিয়ে বাঁচ করে এই মজলিস আর কোনোদিন চুরি করুম না, তুমি মাফ করে দাও। আচ্ছা তওবাকারীকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? হ্যাঁ আমি কিন্তু কোরআনের কথাই বলছি, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। এ ভাই এ রাত্রেতে আপনি এই গ্রামের মানুষ এখনো সব প্রায় অনেক মানুষই ঘরের দরজাটা খোলা রাখছে, কারণ মাহফিল হচ্ছে। পাশের বাড়ি যাবেন, অন্য গ্রামে ঘরের দরজা খোলা আছে, জোরে কর খোলা নাই। তাহলে আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে আপনি যখনই যাবেন সেখানে দরজা দেখবেন বন্ধ, দোকানপাটের শাটারগুলো তত বেশি, যত রাত বেশি হয় তত বন্ধ হয়, কিন্তু আল্লাহর রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয়, যত রাত গভীর হয় তত দোকানের শাটার বেশি খোলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে একটা দরজা সবসময় খোলা, সেটা হলো তওবার দরজা। কথা বোঝেন নাই? আমি আপনার বিরোধিতা করলে কি হবো, অনেক হুজুর কয় ওটা জাহান্নামী, অমুক হুজুর ওয়াজ হলো না, অমুক ওটা হলো না, অমুক, এই নিন্দা গিন্দা কইরা কাম হবো না। আল্লাহ যারে মাফ করবো তোমার মতো হুজুর ঠেকাইতে পারবে না। কথা কোন ঠিক কি না? এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? তবে তওবা করার মতো করতে হবে। মহিলা মানুষের তওবা দিয়ে কাম হবে না।
না এই আবার এবারে এই গ্রামের মহিলারা আবার কবনি যে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে করিনি, মানে এটা বুঝাইতেছি এই জন্যই যে তবা অনেকেই করে, দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা, অনেক মানুষ দেখবেন মসজিদে যায় সারা জীবন তো নামাজ কালাম পরেই নেই, মানে যখন চামড়া ছিল টাইট তখন করছে আল্লাহর সাথে ফাইট, আর যখন হয়েছে চামড়া ঢিল, এই যে দাড়ি বেঁকে গেছে চামড়া ঢিল হয়েছে, তখন তসবিহ একটা হাতে নিয়ে মসজিদে। আবার কিছু কিছু লোক ওরা আবার এমন আমল করে ভাই, আমলের চোটে মনে হয় কি অতি ভক্তি চোরের লক্ষণ। তসবিহ আছে দেন, হ্যাঁ নাই বাবা, তসবি নাই, তসবি আবার অনেকে দেখেন ওই মসজিদের ভিতর যা দেখবেন এই যে দুই হাত দিয়ে গোনে, আচ্ছা এই দুই হাত দিয়ে কি গোনে কোনছে, এটা কি গোনে, এটা সিটের ছাড়া বাট্টই ছাড়া কিছুই না। আমার কথা আপনারা মনে বোঝেন নাই, মুখ কাটা তাহলে একটা দিয়ে একটাই তো চলবো নাকি, আমল যদি করে এইভাবে একটা দিয়ে করো, এ দুইটা দিয়ে করে, আচ্ছা দুইটা দিয়ে তাহলে কিভাবে গোনে, এটা তো আমি বুঝি না। আবার গনে গনে কয়েক হুজরাইছেন ও আজকে মনে হয়েছে, মানে এক গোনা বন্ধ হয় না, আমার কয় কি কয় হুজুর ও আজকে মনে হয়েছে টিয়া কথা হয়েছেন, দেখছেন তাহলে এরা কি এরকম লোক আছে না নাই, জোরে কোন। আবার তবাও করে, নামাজ পড়ে তবা টবা করে আবার নামাজ পড়ে বাড়ি বাড়ি যায়, এই গত সপ্তাহে কিন্তু টিয়া দেও নাই আছে না, এই সুদারু আছে না নাই, আর বাটাম খুলে ভালো লাগবো। এই তোমার মতো সুদারুর তওবা আল্লাহ কবুল করবে, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম এই হাদিস উল্টাতে পারবে না। আল্লাহ রাসূল বলছে যেই দেহটা হারাম খাবার খায়া রক্ত মাংস করাইছে, আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, ওই দেহটা আল্লাহর জান্নাতের ভিতর জীবনেও যাবে না। এখন তুই খাগা বিড়াল, তো এলাকায় বিড়াল আছে না, বিড়াল, এই বিড়ালেও কিন্তু তওবা করে, বিড়ালে মাছ সুযোগ যদি পায় মাছ চুরি করে খায় না। গরিব মানুষ, আপনাদের এলাকায় আলুর আবাদ হয়, আলু যদি থাকে আমাকে দিয়েন 2-4 মণ, এই এমনি এমনি না, মানে কিনে নিবে চাচ্ছে। তো যাই হোক গরিব মানুষ হাল আবাদের কাজ কাম করে, বাজার থেকে বদলাগাড়ি বাজার থেকে মাছ কিনে নিয়েছে, সুন্দর একটা রুই মাছ, তো বউরে কেছে সুন্দর করে রান্ধেক, আমি কিন্তু আলু টালু তুলে আজকে পেরেশানি হয়ে গেছি, গোসল করে এসে খাবো। তো বউ সুন্দর করে রান্না করে টেবিলের উপর রাখছে, হ্যাঁ টেবিলের উপর রাখার পরে পানি টিউবওয়েল থেকে পানি তুলতে গেছে, বিড়ালে আইসা, মহিলা মানুষের আবার কিন্তু রাগ কিন্তু গোপনীয় রাগ আছে, এখন ও খালি দাঁত কিটিকুটি করতেছে, সব বনে সে বিড়াল, সব বনে সে বিড়াল, তুই আমার যা ক্ষতি করছোস, হ্যাঁ মানে ওখানে দাঁত কিটিপিটি করতেছে, এদিকে স্বামী আসলে তোর বাটাম খুলবো, বুঝলেন নাই, ও চিন্তায় বাঁচতেছে না। তো স্বামী যখন আইছে তো সুন্দর করে একটু হাসি দেবে, মনে কিছু নিও না, সব বনে সে বিড়াল সব মাছ খায় আলাইছে। স্বামী বলতেছে তুই কেমন যাইতে খুঁজাইতে রে, তুই এই আমার মাছটা ঠিক মতো রাখতে পারিস নাই, হয়তো তুই একটু যাই একটু মেডিসিন দিছে, হ্যাঁ আর না পাই এক্সট্রা মিস্টা যা খাইছে খাই একটু ভালো হয়েছে। তো মহিলার একটা রাগ উঠে রয়েছে, সব মনে এসে বিড়াল তুই আমার ক্ষতি করছোস, তোর বাপের নাম গোষ্ঠীর নাম আমি দিয়া ছাড়ব। হ্যাঁ পরের দিন পাশের বাড়ির চাষির কাছ থেকে কয় চাষিরে একটু তরকারি দে, মাছ এনে ফিরিছে, এর থেকে বাই করে রান্না কষায় একবার কতলে টেবিলের উপর সাজায় রাখছে, আজকে বিড়াল আসুক, আজকে আবার বিড়াল আবার ওই যে প্রতিদিনের নিয়মে আজকে মোষে তেল দিয়ে আসতেছে। বিড়াল যখন মোষে তেল দিয়ে আসছে, বিড়াল মনে করছে কি আজকে ওখানে টেবিলে ওরা কি দেওয়া যায়, কালকে খাওয়া গেছি আজকেও পাইছি, বিড়াল মোষে তেল দিয়ে আসতেছে, কিন্তু মহিলা আবার লাঠি একটা রাতে দরজার পাশে দাঁড়ায় রয়েছে, আজকে বাটাম বাড়াইবো। মহিলা যখন দাঁড়াইছে, বিড়াল তো জানে না যে মহিলা আজকে ইসালে কি করছে, বিড়াল আরামে ঢুকতেছে, মানে রসে রসে, হ্যাঁ ঢিলে ঢিলে ঢুকতেছে। মহিলা আজকে মাথায় আর মার নেই, ওখানে মারার অভ্যেস লাগে, মাছ আদাইতে পিঠ যাইতে দিছে একটা বাড়ি, ও ক্যাক করে একটা দৌড়ে হাসপাতালে চলে গেছে, কোনো জায়গায় ব্রেক করে না, হাসপাতালে যায় গড়ি পেটতেছে। ওর আবার হাসপাতাল ছেড়েন না, ওর হাসপাতাল মাছার তলে, চোখের তলে, খাড়ের তলে, এ হাসপাতালে আপনারা চেনেন না, ওর সিঙ্গে রাখেন। আর মাছার তলে যায় হাসপাতালে যায় এরকম বিড়াল দেখবেন লাফালাফি করে, মার দিলে এরকম ঘোরাঘুরি করে না, এরকম করে আস্তাগফিরুল্লাহ আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবন আর ভুল করতাম না, রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ মাফ করে দাও।
কাঁদতেন নাকি? ও হাসতেছে কিন্তু। বিড়াল যখন মানে কান্নাকাটি করতেছে, তওবা করতেছে, বিড়াল তওবা করতেছে আর বলতে আল্লাহ মাফ করে দাও, আর জীবনে ভুল করতাম না। দেখবেন বিড়াল যদি বাড়িটারি লাগে গোড়াগুড়ি দিলে আবার ঠিক হয়ে যায়। কথা কন। এবার কয়েকটা গোট্টর দিয়ে ঠিক হয়েছে যখন, তখন গাউটার যাই দেখো ঠিকই তো আছে রে। সব ঠিক আছে। এবার করতেছে আল্লাহ তওবা যে করছিলাম ও তওবা কবুল করো না। বিড়াল করতেছে আমার কাছে তো জাল দড়ি কিছুই নাই যে আমরা নদীর থেকে মাইরে মেরে খাবো, তাহলে ওরা বদলাগাড়ি বাজার থেকে এরকম মাছ কিনে এনবার আমার চুরি করে খাওয়াই লাগবো, মাঝে মাঝে এরকম বাড়ি খাওয়াই লাগবো, আর তওবা করা লাগবে। কথা কি বোঝা গেছে? তাহলে বিড়ালের তওবা করলে কাম হবো? জোরে কোন। সুদ খালে সুদ থেকে একবারে বঞ্চিত হতে হবে। তুমি এই সকালে ফজরের নামাজ পড়ে তওবা করে আবার সুদের টাকা তুলো, তোমার বাটাম ফাটা দিব। যাই হোক, বাটাম ফাটাইব না ফাটুক, আমার বাটাম দেখি কি আছে নাকি, আগে আমার বাটাম যাচাই করি। ইব্রাহিম নবী সব পাথরগুলো কষে তুলতেছে, আল্লাহু আকবার কোন। হুকুম কার? আরে ইব্রাহিম নবী কোষের ভিতরে যখন পাথর তোলে রে ভাই, রুমালের ভিতরে যাও, ওদের কান্না বন্ধ হয় না। এইবার ওরা চোখের পানি পালায়া কান্দে। এইবার ইব্রাহিম নবী কয় পাথর রে কান্দিস না, কান্দিস না। পাথরগুলো কয় ও আল্লাহর খলিল, আমরা কেন কান্দি জানেননি? আমাদেরকে জঙ্গলে ফালাইয়া দিয়েন না, আমাদেরকে খানায় খাবার পাশে একটু স্থান দিলে আমাদের জীবনটা ধন্য হইতো। আল্লাহর খলিল কয় ও মালিক গো, আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। ও আসমানের মালিক, এই পাথরগুলোকে জঙ্গলে ফালানো যাইব না। আল্লাহ কয় খলিল রে, তোর ভিতরে এত মায়া লাইগা গেছে ওই পাথরকে দেখা, পাথরে কান্না দেখা, অথচ পাথর তুমি বানাও নাই, বানাইছি আমি আল্লাহ। ও খলিল, ইন্নামা ইয়ামরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ উল্লেখ করলেন আমি আল্লাহ যখন যা ইচ্ছা করি তখন তা বানায় ফেলাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় তোমার ভিতরে এত মায়া লাগেছে রে ও খলিল, তুমি তো সৃষ্টি করো নাই, সৃষ্টি করছে আমি, অথচ কান্না দেখে তোমার মায়া লাগছে। আমি আল্লাহ কথা দিলাম ওর জীবনটা ধন্য করব, ওরে আমি গাই বান্ধা বদলাগাড়ি নিয়ে ফালাবো। সুবহানাল্লাহ। এইবার কি কি হইব, পাথরগুলো কোথায় যাবে, তার উপরে এই মসজিদটা ধ্বংস হওয়ার পরে এই মসজিদটা আবার কোথায় যাবে? একদিন তো দুনিয়াটা শেষ হয়ে যাবে। সূরা আর রহমান আমার আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি চাই যারা আল্লাহকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, আজকে 30 জন ব্যক্তি আমাকে সর্বপ্রথমে হাত তুলে এক নম্বরে দেখা হুজুর, আজকের আলোচনায় আমি কোরআনের প্রতি পাগল হইয়া আমি এই মসজিদকে নির্মাণ করার জন্য নয়, আমি খানায় খাবার উদ্দেশ্য আমি 5,000 টাকা 10,000 টাকা দিতে পারবো, এমন কোন আল্লাহর বান্দা আসেননি ভাই। আমি বলছি খানায় কাবাকে আমরা ভালোবাসি, সবাই কিন্তু কথা দিয়েছেন। আর আপনারা কি ওয়াজ শুনে যাবেন নাকি আগেই শেষ করে যাবেন? সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমি চাইছি 30 পারার জন্য 30 জন ব্যক্তি, আপনি 5,000 না থাকলে 2,000 টাকা দিবেন, এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর 2,000 বা 5,000 টাকা আমি এই মসজিদে দেবো, আমার এখন যদি কাছে না থাকে বাকিতে দিবেন, তাও এমন কোনো ব্যক্তি আছেন নাকি? ভাই জীবনে তো অনেক টাকা। ওই যে আমার একটা ভাই, কি নাম? আলহামদুলিল্লাহ। ওই ভাইয়ের নাম কি? এখানে একজন আসেন, এখানে আসেন, এখানে আসেন। আপনারা এখানকার ভাষা আমি আপনারা আমাকে বুঝুন, আসেন এখানে একজন। হ্যাঁ, ওই ভাইয়ের নাম কি বললো? আব্দুল বাড়ি। ওই পিছনে ভাই, কিন্তু পিছনে ভাইয়ের নাম আব্দুল বাড়ি।
ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি। কত দিবেন? 2000 টাকা দিব দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল বারী ভাই। আর 1000 টাকা বেশি দিলে আমরা সবাই দোয়া করব। কি কইলাম? এটা কাম হলো ভাই। নারায়ে তাকবীর। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো জেলাবাসী, শোনো দিয়ামন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মোহাম্মদ আলী ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে আব্দুল বারী হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। আমার আব্দুল বারী ভাইয়ের জন্য তুমি আমিন। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, জানে মানে বরকত দিয়ে দাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদি গো, আজকের মাহফিলে আমি মুসাফিরের হাতে আল্লাহ যতগুলো টাকা ওয়াদা করতেছে, আল্লাহ একটা দান করে বিফলে না যায়। প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনে আমিন।